এক কতক্ষণ না বাংলাদেশ জামাত ইসলাম ওয়ার্ড শাখার পক্ষ থেকে দুঃখ লাগে জান্নাতের জন্য মানুষ টাকা খরচ করে না, মুখ দিয়ে কথাও খেতে ভয় করে। কি কতক্ষণ না আমরা কথা বলি, আমরা আল্লাহকে আল্লাহ কয়দিন বেঁচে থাকবো। এই যে হাদি মরে গেল গুলি করে, হাদিক মারলো। আবার ভারতের যা করছে, কখন কোনটি কাছে পড়ে দিবি কেউ বুঝতে পারবেন না। যে এই অনুশীলন দেওয়ার জন্য আল্লাহ কোরআনের আইন দিয়েছে। এই অনুশীলনের কথা আমরা কোয়াতে আমাদের কাছে সবার উঠেই কয়, হুজুর দেখে শুনে কথা কবেন, এখানে কোনো বহু গ্রুপের লোক আছে। তো গ্রুপ চাই তো মানুষ, তারও তো আল্লাহর আইন মানা দরকার। কি ভাই কথা কন না, ওই উমরা করে, ওই হজ করে, ওই তারাবি পড়ে, ওই রোজা করে, ওই কুরবানি করে, ওই মসজিদ করে, ওই আল্লাহর আইন মানলে অসুবিধা কি? আচ্ছা বলেন তো, আমরা বিয়ে করি কি দিয়ে? দাড়ি বাড়ির কাম আছে, টুপি ছুঁয়াচ্ছে, পাগড়ি ছুঁয়াচ্ছে, ওই মেহরাব দেশের দাঁড়িয়ে আসসালামু আলাইকুম দাঁড়িয়ে এখন বক্তৃতা শুরু করবি। মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, হাত পাকা, হেফাজত ইসলাম, জোনায়েদ আল হাবিবি, পীর সাহেব, সব দলের লোক আছে এই মসজিদে। এই সব দলের লোক দেখবেন 2 মিনিটের মধ্যে এক হয়ে যাবি ওই ইমামের ওগুলো চেহারা দেখে। কবি সবাই কবি, হুজুর এ কি ব্যাপার? কোথায় কী ব্যাপার? কোথায় গত শুক্র আপনার মুখ দাঁড়িয়ে ছিল, মাথার টুপিয়া ছিল, পাগড়িয়া ছিল, আজ এরকম ডিস গাই সাজি দেন গা। সব এক হবে না ভাই? ওখানে কোনো বিভেদ নাই। দেশটা এমন এক পর্যায়ে এসে গেছে, এখন দেশের সরকারও নেই। বাংলাদেশের অবস্থা হচ্ছে কি জানেন? R15 গাড়ি 5,30,000 টাকা দিয়ে কিনে যদি কোনো বুড়া মানুষকে দেওয়া হয়, ওকে চাবি দেবো, সে চাচা তুমি বুড়া মানুষ, এই হুন্ডা তোমাকে ফ্রি দেবো, এই যে চাবি দেন, তুমি সেলফে স্টার্ট করে বাড়ি বিলে চলে দাও, তুমি যদি চালিয়ে যাবার পারো তোমার গাড়ি এমনি দিয়ে দেবো। এই বুড়া মানুষ ওই R15 চলে পারবে? উনি এখন চাবি অন করে যদি সেলফের তার দেয়, ক্লাস দিয়ে কোন দিক যাবি ওর মাথা ঘুরে দেবি। উনি তখন কই, বাবা আমি সালাম, আমি হুন্ডা চড়ে পারবো না, যদি পরে মরে যায় আমারও তো হুন্ডা লাগবে না কবি। তো বাংলাদেশ হলো R15 গাড়ির, আর হচ্ছে ডক্টর ইনু হচ্ছে বুড়া ড্রাইভার। হ্যাঁ দেখুন, তোক লিয়া দা ইচ্ছা করে বসালো রে, তোক ইচ্ছা করে লিয়ে দা ছাত্ররা বসালো, তুই এই দেশটা কি করছু কতক্ষণ টাকা? হাত কতক্ষণ দেশের কথা কলি, মানুষ মনে করে যে এই তো হুজুর এখন রাজ না, দেশ বাদ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নাউজুবিল্লাহ বললে এটা ওষুধ নয়। নাউজুবিল্লাহ শব্দের অর্থ আল্লাহ তুমি এই কামড় থেকে রক্ষা করো। তা আপনি রক্ষা তো হচ্ছেন না। একটা দিনে একটা পুরুষ মানুষ 40 জন মিয়ার সাথে সাক্ষাৎ হয়। 40 জন মিয়ার আগদে দাদু কয় আউজুবিল্লাহ ফেতনাতেন মিনার নেশা। 40 বারে দোয়া করলো, 40 বারে মেয়ে মানুষ দেখলো, ওর কি লাভ হলো? কথা কনে রে, সংসদে যদি একবার আইন পাস হয় যে মহিলারা পর্দা করে চলা লাগবে, তাহলে দোয়ার পড়া লাগবে? কথা কনে গা, তাহলে ওই আইন কায়েম করা ভালো না দোয়া পড়া ভালো? তেরে বোঝে না গা মানুষ। আচ্ছা গাড়ির চাকা লাগাচ্ছেন ধুরাত, ধুরার মাথাতে একটা ছিদ্র থাকে না ভাই? এই ইঙ্গা ছিদ্র থাকে না? এই ছিদ্রের মধ্যে কি ঢুকে দেয়, এর নাম কি? না, এর নাম হচ্ছে খিলেন। এই ধুরের মাথা দিকে স্যার থাকে বুঝছেন, ইঙ্গে ঢুকে দেয়। আচ্ছা কেউ যদি নতুন চাকা লাগে 10 মন বোঝাই দিয়ে ধুরে চাকা লাগালো কিন্তু খিলেল দেয়নি, হ্যাঁ? আরে গরু হাঁটবি, চাকাও ঘুরতে, কখন যে বাইরে যা ধুরা পড়ে গেছে আপনি বুঝতে পারবেন না। তে যে জাতির সামনে আইন দেয় এই জাতির খিলেল নেই, কখন কোনটি কাছে পড়ে দিবি কেউ বুঝতে পারবেন না। যে এই অনুশীলন দেওয়ার জন্য আল্লাহ কোরআনের আইন দিয়েছে। এই অনুশীলনের কথা আমরা কোয়াতে আমাদের কাছে সবার উঠেই কয়, হুজুর দেখে শুনে কথা কবেন, এখানে কোনো বহু গ্রুপের লোক আছে। তো গ্রুপ চাই তো মানুষ, তারও তো আল্লাহর আইন মানা দরকার। কি ভাই কথা কন না, ওই উমরা করে, ওই হজ করে, ওই তারাবি পড়ে, ওই রোজা করে, ওই কুরবানি করে, ওই মসজিদ করে, ওই আল্লাহর আইন মানলে অসুবিধা কি? আচ্ছা বলেন তো, আমরা বিয়ে করি কি দিয়ে? নামাজ পড়ি কি দিয়ে? হজ করি কি দিয়ে? কাফন কাটি কি দিয়ে? জানাজা করি কি দিয়া? হ্যাঁ, বিয়ের কবুল কই কি দিয়া? তাহলে মুটি কোরআন দিয়ে হচ্ছে, খালি দেশটা কোরআন দিয়ে চললে ক্ষতি কি? কে ভাই ভাই কত ঘন্টায় কালো দাম্পার ক্ষতি আছে?
তাহলে তুই যদি কোরআনের আইন না মানিস তাহলে তুই বিয়ে কোরআনের আইন ছাড়া অন্য কিছু দে পর। ওই দুটো আমি গতকালকে বলেছি, মেয়েদের চেয়ে ঘাঁটা দে, যদি আল্লাহর আইন যদি না মানি তাহলে বিয়ে তো আল্লাহর আইনই কই কবুল, কিন্তু ওই কবুল আর না কয়ে ওই মেয়ের হাত ধরে বলবো আপা কেমন আছেন, আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল। আমার পেটত ছালা বান্ধা লাগবি। তুই আল্লাহর আইন হলো উকিল লাগবি, সাক্ষী লাগবি, মোহরানা লাগবি, কাবিল লাগবি, ইজাব কবুল বলা লাগবি। এটা যে কার আইন? এই আইন বাদ দে তুই লিজি উকিল হয়, লিজি করছু কবুল আলহামদুলিল্লাহ, পেটনের অভাব হবে না, হয় না? আল্লাহর আইনের সব মানি, কিন্তু দেশটা কোরআন দিয়ে মানলে তোর ক্ষতি কি? আবু জাহেল ওই জন্যই নবী কাছে তুই কি চাস বাবা ক, মুঠি দেবো, তুই খালি এই আইনের কথা বাদ দে। আজকেও পৃথিবীর জমিনে যত দেশে ইসলাম বিজয় করতে চাচ্ছে তাদেরকে বিভিন্ন তোকমা, বিভিন্ন বক্তব্য দিয়া মানুষ যাতে ইসলাম না মানে এর পক্ষে যত সুযোগ সুবিধা দেওয়ার দরকার দিয়ে যাচ্ছে। ভারতের মুদির থেকে শুরু করে সব জায়গার একই বক্তব্য, বাংলাদেশে যাতে ইসলাম আগাতে না পারে। এই কথা কোন টাকা? আগামী দিনে বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম। আমরা ইসলাম চাচ্ছি কি ভাই? আল্লাহ করে বলছেন জীবন ব্যবস্থা ইসলাম আমার কাছে প্রিয়। আপনি কলিজাত হাত দিয়ে যদি মনে করেন ইসলাম আমার কাছে অপ্রিয়, মাশাআল্লাহ, আর ওযু করে লাভ নাই, হজ করে লাভ নাই, দান করে লাভ নাই। একটা ইবাদত, নো গ্রান্টেড। দেখুন আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় গ্যারান্টি যুক্ত আয়াত আল্লাহ যে নাজিল করছে, তারপরে মানুষ বুঝান যাচ্ছে না। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তুমি মানতে পারো, আর যদি সে তারই আন্ডারে সন্তুষ্ট হইয়া হাজারো ইবাদত করো, ইউকবালা মিনহু, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে একটাও কবুল করব না। তাহলে আমাকে ওযু করে কি লাভ, নামাজ পড়ে কি লাভ, হজ করে কি লাভ, উমরা করে কি লাভ, জুম্মা করে কি লাভ, মাদ্রাসা করে কি লাভ? কোনো লাভ নাই যতক্ষণ ইসলাম বিজয় না হবে। খিলাল যতক্ষণ না দেবেন চাকা লাগিয়া লাভ নাই। এই ভাই কথা কোন টাকা? হ্যাঁ ঠিক মনে হচ্ছে কে বলি কোরআন নাযিল হচ্ছে, বলছে ঠিক। আবার কবেন যে হুজুর তাহলে রাজনীতি করলো না। আজকে আগামীকাল কি বার? আগামীকাল শুক্রবার। আগামীকাল শুক্রবারে কে কে জুম্মার যাবেন হাত তোলেন তো দেখে। বাবা রে, মাই খেলাও যাবি রে, সর্বনাশ, জীবন শান্তি রে আল্লাহ। এ ভাই ওঠেন কি আপনি? স্যার বসেন, আপনার দরকার। আপনি মাদ্রাসার শিক্ষক, কি হতো? হ্যাঁ না ইয়ে করবেন, শোনেন, দাঁড়িয়ে রাখবেন তো, কি কথা ঠিক কিনা? দাঁড়িয়ে রাখা কি? টুপি দেওয়া কি? পাগড়ি দেওয়া কি? আচ্ছা, গত শুক্রবার যে জুম্মার নামাজ পড়তে যে ইমাম, ওনার মুখত দাঁড়িয়ে ছিল, মাথার টুপি আছিল, মাথার পাগড়ি আছিল, কথা ঠিক কিনা? আগামীকাল ওই ইমাম যদি এই মসজিদে এসে দাঁড়ি বাড়ির কাম আছে, টুপি থুয়াচ্ছে, পাগড়ি থুয়াচ্ছে, ওই মেহরাব এসে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম দাঁড়িয়ে এখন বক্তৃতা শুরু করবি। মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, হাত পাকা, হেফাজত ইসলাম, জোনায়েদ আল হাবিবি, পীর সাহেব, সব দলের লোক আছে এই মসজিদে। এই সব দলের লোক দেখবেন 2 মিনিটের মধ্যে এক হয়ে যাবি ওই ইমামের ওগুলো চেহারা দেখে। কবি সবাই কবি হুজুর এ কি ব্যাপার? কইতে কি ব্যাপার? কইতে গত শুক্র আপনার মুখ দাঁড়িয়ে ছিল, মাথার টুপি ছিল, পাগড়ি ছিল, আজ এরকম ডিস গাই সাজি দেন গা। সব এক হবে না ভাই?
ওখানে কোনো বিভেদ নাই। ইমাম তুমি কেন সুন্নাত দাড়ি কামালে, কেন টুপি বাড়িতে রেখে আসলে, কেন পাগড়ি রেখে আসলে, জবাব দাও। সব এক হয় যখন হট্টগোল করবি, এর মধ্যে মসজিদের মোতাল্লি আসবি, আচ্ছা মোতাল্লি বলবি এই তোমরা গোলমাল করছো কেন? কই গোলমাল করবো না, কে কি কারণ কি? কই তুমি ইমামের দিক তাকাও। ইমামের বর্ণনা দেওয়া লাগবে না, তখন কত যে ইমামের দিক তাকাও। মোতাল্লি আবার ইমামের দিকে দেখে একবার পয়মাল কত কনেকা। তাহলে দাঁড়িয়ে রাখা সুন্নত, টুপি দেওয়া সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, এটা কামালি মানুষ কি খেপা। সব দল এক হয়ে গেছে, দাড়ির জন্য এক, টুপির জন্য এক, পাগড়ির জন্য এক। কিন্তু আসল কাজ ফামাই এক পূর্বে তাগুত, তাগুতকে অস্বীকার করা ফরজ, তাগুতক প্রত্যাখ্যান করা ফরজ। ফরজ তরক করে কালমা পড়ে উই আল্লাহর ওলি সাদিচ্ছে, আর দাড়ি কামালি মারামারি করিচ্ছে। দাড়ি রাখা সুন্নাত, তাগুতকে বাদ দেওয়ার পর ইমান আনতে হবে। হযরত উমর ফারুক আজ থেকে ১৫০০ বছর আগে কালিমা পড়েছিলেন। ২৬ বছর পর্যন্ত যে উমর কাফের, দুর্বৃত্ত, চরিত্রহীন যুবক ছিল, সেই উমর ২৬ বছর বয়সে রসুলের কাল্লা কাটতে গিয়া হাতে হাত দিয়ে ইমান এনে, যেদিন ইমান এনেছেন তারপরে ১ সেকেন্ড আর তাগুতকে লালন করে নাই। এই জন্য রসুলের মুখ দিয়ে বার হয়ে গেছে লা বাদা নবিয়্যা, আমার পরে কোনো নবী আসবে না। লাউ কানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো যদি আমার পরে আল্লাহ নবী প্রেরণ করতেন। তাগুতক যারা অস্বীকার করবে না তাদের কালমা পড়লেও প্রকৃত ইমানদার হবে না। আমরা তাগুতক ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব জায়গা ধরে থুয়ে লামসাম খালি নামাজ রোজা করিচ্ছি, আর নামের আগে খালি মোহাম্মদ লিখিচ্ছি, মনে করছেন যে বিশাল কাজ। এত তাড়াতাড়ি ইমান আনবেন আল্লাহ কয়নি, আগে কথা তুমি তাগুতক অস্বীকার করো তারপরে ইমান আনো। কার কথা? কিন্তু আমার বাংলাদেশে 18 কোটি ইমানদার, তাগুত দিয়া সারা বাংলাদেশ চলে, কিন্তু ইসলামের কথা বললি গলা টিপে ধরে। কথা বল না, এই গলা টিপে ধরতে 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 দেশটা এমন এক পর্যায়ে এসে গেছে, এখন দেশ সরকারও নেই। বাংলাদেশের অবস্থা হচ্ছে কি জানেন? R15 গাড়ি 5,30,000 টাকা দিয়ে কিনে যদি কোনো বুড়া মানুষকে দেওয়া হয়, ওকে চাবি দেবো, সে চাচা তুমি বুড়া মানুষ, এই হুন্ডা তোমাকে ফ্রি দেবো, এই যে চাবি দেনো, তুমি সেলফে স্টার্ট করে বাড়ি বিলে চলে দাও, তুমি যদি চালিয়ে যাবার পারো তোমার গাড়ি এমনি দিয়ে দেবো। এই বুড়া মানুষ ওই R15 চড়ে পারবে? উনি এখন চাবি অন করে যদি সেলফের তার দেয়, ক্লাস দিয়ে কোন দিক যাবি ওর মাথা ঘুরে দেবি। উনি তখন কই বাবা আমি সালাম, আমি হুন্ডা চড়ে পারবো না, যদি পরে মরে যায় আমারও তো হুন্ডা লাগবে না কবি। তো বাংলাদেশ হলো R15 গাড়ির, আর হচ্ছে ডক্টর ইন্দ্র হচ্ছে বুড়া ড্রাইভার। দেখুন তোক লিয়া দা ইচ্ছা করে বসালো রে, তোকে ইচ্ছা করে লিয়া দা ছাত্ররা বসালো, তুই এই দেশটা কি করছ কতক্ষণ দেখা কতক্ষণ দেশের কথা কলি, মানুষ মনে করে যে এই তো হুজুর এখন রাজ না। দেশ বাদ দিয়ে ইমানদার বাঁচার কথা নাই। সমাজ বাঁচবে, নামাজ বাঁচবে, দেশ বাঁচবে, মানুষের কল্যাণ হবে। আজকে জাতির কাছে কল্যাণের কোনো সম্ভাবনা নাই যতক্ষণ ইসলাম না আসবে। কথা ঠিক কিনা? ইসলাম ছাড়া গ্যারান্টি দেওয়ার মতো কেউ নাই। আসুন আমরা ফিরে যাই মদিনার মাটিতে, যেরকম আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মক্কা শরীফে আল্লাহর নবী 11.5 বছর 12 বছর পর উনি যখন নবুয়তের 12 বছর বয়স, উনি তখন মেরাজে গেলেন। ওনার বয়স তখন 52 বছর। 40-এ নবুয়ত পেলেন, 52 বছরে মেরাজত গেলেন, নামাজ আনলেন 5 ওয়াক্ত। 52 বছর বয়সে ওনার তখন থেকে উনি নামাজ শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, এই নামাজ শুরু হলো মক্কাতে। বলুন তো, মক্কাতে যখন রসুল নামাজ পড়েছেন 52 বছরের হিজরত থেকে, ওই মেরাজত থেকে যখন আপনার নামাজ আনলেন, তখন মক্কার ঘরের ভেতরে কি 360টা মূর্তি ছিল না? না কোনকে ছিল? 360টা মূর্তি ছিল। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একদিন আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, আমার বড় কষ্ট হয়। আয়েশা বলে, হুজুর কি কষ্ট? বলে, আমি নবী 13 বছর হয়ে গেল প্রায় মক্কাতে, 12 বছর পর নামাজ আনলাম, আজকে কাবার দিকে নামাজ পড়ি, কাবার ভেতরে 360টা মূর্তি, প্রাণ ফেটে যায় রে আয়েশা। আমার ইচ্ছা হয় ওই দেবতাগুলি মক্কার ঘর থেকে বের করে অন্য জায়গায় রাখি আর ওই দিকে হয় নামাজ পড়ি, কিন্তু বেদনা আমি তো বার করতে পারি না। আয়েশা সিদ্দিকা কি মহিয়সী, উম্মাহাতুল মুমিনিন, যার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, তিনি হলেন উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বললেন, হুজুর খবরদার খবরদার, ওইগুলি সরাতে যাবেন না, কারণ আপনার নবুয়তি শক্তি আছে কিন্তু দেশের রাষ্ট্র শক্তি নাই হাতে। নবুয়তির শক্তি আছে কিন্তু হাতে রাষ্ট্র শক্তি নাই। জোরে করে আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ করিয়েন না, আমি কোন আপনাকে আসল কথা বলছি, আল্লাহ যেদিন হুকুম দিবেন ওই দিন ছাড়া আপনি ওইগুলি সরাতে যাইবেন না। হ্যাঁ, আমরা তো ইচ্ছা করে সব বন্ধ করবার চাই, কিন্তু আমাকে আল্লাহর হুকুম তো আসছে না, তো এইবার না হুকুম আসতেছে। কথাগান, হুন্ডার দেখা চাবি অন করলে নিউট্রাল বাতি জ্বলে না, আল্লাহ মানুষের ইমানের নিউট্রাল বাতি জ্বলে দিচ্ছে, দৈনিকই খালি ঘুরে দিচ্ছে, খালি বাতি জ্বলিচ্ছে। কাল দেখেছি 150, আজ করছে 200। কথাগান দেখা আল্লাহ নিজে হাতে এবার বাংলাদেশ হাতে নিয়েছে। আল্লাহু আকবার। যে আল্লাহ মাকড়সা দিয়ে রাসূলকে গারে ছুঁড়ে সাহায্য করেছেন, যে আল্লাহ নমরুদের আগুন থেকে বাঁচিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন, যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে 12টা রাস্তা দিয়া পার করে দিয়ে সাহায্য করেছেন, সে আল্লাহ এখনো আছে। হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহ দেখতেছে বান্দার। এই যে আপনারা যারা বসে আছেন কোরআন প্রেমিক, যারা কোরআন শুনে মনটা শান্তিতে ভরে দিচ্ছেন, যারা কোরআন প্রেমিক, এই লোকগুলিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। জোরে কোন আল্লাহু আকবার। এটা তো প্যান্ডেলের নিচে আছি আমরা, কিন্তু যারা কোরআন প্রেমিক হবে তারা কিয়ামতের দিন আরশের নিচে জায়গা থাকবে। কারু দাম নাই। 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবি। তারই 1 নাম্বার হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা, কোরআনের আইন ছাড়া ন্যায়পরায়ণ বাদশা পৃথিবীতে তৈরি হয়েছে এমন কোন ইতিহাস নাই। হ্যাঁ আছে? তাহলে ন্যায়পরায়ণ বাদশা যদি থাকে, ওই বাদশা ওই মসনদ পর্যন্ত পৌঁছাতে যত মানুষ সহযোগিতা করবে, সকল মানুষ লোক নিয়ে ওই ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই পর্যন্ত পৌঁছাতে যারা সহযোগিতা করেছেন, রসুলকে ওই মদিনার প্রেসিডেন্ট পর্যন্ত পৌঁছাতে যত সাহাবায়ে কেরাম সহযোগিতা করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে ওই বাবার রাজ্যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যারা সহযোগিতা করেছেন, প্রত্যেক চরিত্রবান সৎ যোগ্য খোদাভীরু লোক যত দেশে দেশে রাষ্ট্রপ্রধান হয়েছেন, ওই শক্তি অর্জন করার জন্য যত লোক সাহায্য করেছেন, তাদেরকে নিয়ে ওই সরকার আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। ফেরাউন একা জাহান্নামে যাবে না, ওক যারা ওই শক্তি পর্যন্ত পৌঁছাতেছে উই শুদ্ধ। গান না বোঝা লাগবি, কোরআন পড়া লাগবি। কোরআন না পড়লে বোঝা যাবে না। কোরআন পড়ে বুঝলে আমার ভয় হয় এই কথাগুলো জানো না করলে আমিও বিপদত পড়ি। এই অনুভূতি নিয়ে আমি কোরআন পড়ি, তাতে কোরআন পড়ে মেলা আমার ধন্দা মনে হয় আছে কি। কোরআন পড়েও মেলা মানুষ ভুলে ধরে আছে। আচ্ছা, এই গোদারপাড়া থেকে এই রাস্তা কোন দিক গেছে? না না, এই সান্তাহার যায়নি, এই রাস্তা সান্তাহার যায়নি। আচ্ছা, এখন আমার বাড়ি নন্দীগ্রাম, 4 মাথা আসে যদি ওই ফ্লাইওভারের ওটি আছে বাঁয়ে ঘোরা লাগবে, তো আমাকে ভুলে ধরেছে। আমি একটা লোক দাঁড়িয়ে আছে ওটি ফলের দোকানের কাছে, আমি বললাম ভাই আমি না ওই সান্তাহার যাবো, ভাই না রাস্তা দেখে দেন তো। কিন্তু ওক যে ভুলে ধরে আছে আমি তো জানি না, আমাকে তো ভুলে ধরছে। যাক জিজ্ঞাসা করছে ওকেও ভুলে ধরে আছে, উনি ওটু আয়তে তাকে আছে। আমি বল ভাই আমাকে না সান্তাহার কোন দিক দামো দেখান তো। তখন উনি করছে এই দিক দিয়ে সোজা উত্তর দিকে চলে। উনি তখন উত্তর তো করছে, উনি করছে এই দিকে যান। কয়া লাগলো এই দিকে যান, উনি না কয় কি কথা, ওই এনার্জি পাম্পের ওই দিক চলে যান।
আচ্ছা কিয়ামত পর্যন্ত যদি আমি ওই দিক যাই শান্তার জগৎ পড়বি। তা আমাদের দেশের অবস্থা হচ্ছে কি যে সমাজের দ্বারা নেতৃত্ব দিচ্ছে এর করে ভুলে ধরছে কথা কোনাকা, আবার যারা ওর করে ভোট দেয় এর কোকেও ভুলে ধরছে। এখন দুইজনই ভুলে ধরা পার্টি। এখন যাই যাক ভোট দিচ্ছে ওই ভুলা ধরা লোক ভোট দিচ্ছে, তাহলে ই দেখবার পাচ্ছে না যে জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা। ওই বারবার খালি ভুলা ধরা লোকই ভোট দিচ্ছে। হ্যাঁ কথা কন না, তাহলে ভুলা ছাড়ানোর দরকার আছে না নাই? আমার বয়স 67 বছর, কয়েক হাজার বার তালোরা দিয়ে গেছি। তালোরা ব্রিজ পার হলে রেল লাইন হয় উত্তর দক্ষিণ আমার কাছে, আর শেরপুর গেলে রাস্তা হয় পূব পশ্চিম। আমি চোখ মেলে গেছি, হাঁটে গেছি, তাও রাস্তা ঠিক করে পারিনি। মানে এমন ভুলে ধরছে মরার পরকে ভুলে থাকবি। হ্যাঁ কথা কর, যে যদি ভুলা ধরে কাকু তাক হেদায়েত করা যায় না। কল যা আমাদের অবস্থা ভুলে যদি না ধরবি, সাইদির মতো লোক 60 বছর বক্তৃতা করে হসপিটাল নিয়ে যা ইঞ্জেকশন করে মারবি, কে চিন্তা করছিল? এখন বহু লোক কাছে যদি সাইদি বাঁচে থাকতো ভোট লাগলে হল না একবারই প্রধানমন্ত্রী। কিন্তু তুই বুঝছ না, যারা মারিছে ওরকে ভুলে ধরছিল, আবার ওরকেও যারা ক্ষমতার দিচ্ছে ওরকেও ভুলে ধরছিল। তাহলে ভুলে ধরা ভোটার, ভুলে ধরা নেতা, এখন দেশটা কাছে গোল্লায়। মুসলিম